জনাব জাহিদ হোসেন, উপস্থিত এই কুমারখালী থানার অফিসার ইনচার্জ জনাব মহিদুল ইসলাম, আর উপস্থিত লালন একাডেমির কার্যকরী সংসদের সদস্য অ্যাডভোকেট শহীদুল ইসলাম এপিপি সহ লালন শিল্পী, ভক্ত, অনুসারী, অনুরাগী এবং দর্শনার্থীদের জানাই আমি লালন একাডেমির পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সাজের এই বাণী যাদের মাঝে এখনো সুর বিকৃত হয় নাই, সেসব ব্যক্তিত্ব এখনো আমাদের মাঝে আছে। আজকে সেই প্রবীণ ব্যক্তিদের কাছ থেকেই সাহিত্যের এই বাণী নবীনদের অনেক চাওয়া পাওয়ার এবং ধরে রাখার জন্য এইসব সাধুসঙ্গের মধ্যে আমরা লালনের অনেক হারিয়ে যাওয়া গান আমরা উদ্ধার করতে পারি। যেমন এখানে উপস্থিত আমার অত্যন্ত গুরুজন ফকির আজমল শাহ, আমার লালনের এই ধামে আমি আপনাদের সেবায় যতটুকু নিয়োজিত আছি, আমার জন্মস্থান যেহেতু সিমুরিয়াতেই, আমি এমনিই সার্বক্ষণিক এই অনুষ্ঠানে থাকার আমার সৌভাগ্য হয়েছে। তো আমি আমার বুদ্ধির পর থেকেই আমি এই গুরু আজমল শাহকে আমি এমন কোনো অনুষ্ঠান নাই যে তিনি এখানে উপস্থিত হন নাই। এই সব সাধুর মাঝে যে লালনকে এখনো ধরে রেখেছেন, আজকের সেই ধারাবাহিকতায় আমরা এই পবিত্র ঈদ উল ফিতরের এই সময় যে এই অনুষ্ঠানটার আয়োজন হিসাবে আমার বাদল ভাই আছেন, আরও বিভিন্ন ব্যক্তি যে উপস্থিত হয়েছেন, আমি মনে করি যে আমার কুষ্টিয়াবাসীকে তারা অত্যন্ত আনন্দিত করছেন এবং গর্বিত। তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং প্রতি বছর যাতে এই অনুষ্ঠানটা এইভাবে হয়, আমি এই আশা ব্যক্ত করেই আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি। জয় হোক সাধুগুরু।